বিসমিল্লাহির রহমানির রহিম। পুরপুরা শরীফের গদ্দিনী শিল্পী আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাশি সাহেবের শুভাগমন উপলক্ষে বাকিলা বাজার ব্যবসায়ী বিন্দু ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের গতকালকে যিনি সভাপতিত্ব করেছেন আমার শিক্ষাগুরু বাকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলহাজ শাহ আলম মজুমদার, গতকালকে যিনি প্রধান অতিথি ছিলেন আমাদের এই এলাকার নক্ষত্র, আমাদের এলাকার গর্ব জনাব অধ্যাপক আনাম রশিদ আহমদ মাদানী সাহেব, প্রধান মুবাচ্ছির এনটিভি বাংলা, এটিএন বাংলা। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের মাঝে স্টেজে আসন গ্রহণ করেছেন আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাশি সাহেব, গদ্দিনী শিল্পী পুরপুরা শরীফ। আজকের এই মাহফিলের কিছুক্ষণ পূর্বে যিনি বক্তব্য রেখেছেন অত্যন্ত সাবলীল ভাষায় বয়ান করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা কামাল উদ্দিন আব্বাসী সাহেব, সহকারী অধ্যাপক বলদিঘি কামিল মাদ্রাসা শাহরাস্তি, এবং এর পূর্বে যিনি বক্তব্য রেখেছিলেন যার বক্তব্য নিয়ে যার বয়ান নিয়ে এখানে আমাদের অনেকেরই এলাকার অনেকেরই মনে কষ্ট যে ওনাকে দীর্ঘ সময় দেওয়া হয়নি, যে জন্ম অন্ধ হাফেজ বাকিবিল্লাহ সাহেব লক্ষ্মীপুর। আমাদের এলাকার আরও আজকে যারাও বয়ান করেছেন হাফেজ মাওলানা ইউসুফ আলী সাহেব, থানা মোবালেক হাজিগঞ্জ, এবং আমাদের পূর্ববাজার জামা মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মোজাম্মেল সাহেব সহ আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, আমাদের এলাকার যারা গণ্যমান্য আছেন, আমার সম্মুখে আমার বাবার সমবয়সী মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের যে মাহফিল পুরপুরা শরীফের মাহফিল, আমি যখন হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছি তখন থেকে আমি মাহফিল দেখেছি, পুরপুরার মাহফিল। বর্তমানে আমাদের ইউনিয়নে অনেক মাহফিল হয়, প্রায় 50-এর কাছাকাছি মাহফিল হয়। তখন আমরা এত মাহফিল ছিল না, তখন মাহফিল বলতে আমরা এখানে পুরপুরা শরীফের মাহফিল আমরা মনে করতাম। এবং এখানে আমরা দেখেছি পুরো মাঠ যখন সামিয়ানা ছিল তখন পাটের চট দিয়ে পুরো মাঠ ছিল। আমাদের পূর্ব আমার বাবা সব মুরব্বীরা, অনেক মুরব্বীরা এই ইন্তজামী কমিটিতে ছিল, আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। এবং আমি দেখেছি এখানে হুজুর তখন তো এই স্টেজটা ছিল না, এখানে স্টেজ হতো, অনেক সময় বিভিন্ন সাইডে হতো। আমাদের এলাকার হিন্দু ভাইয়েরা এখানে দাঁড়িয়ে থাকতো, চিরিয়ালে দাঁড়িয়ে থাকতো, অনেক হিন্দু মুরব্বীরা, যুবক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পূর্ব যে আমাদের আগের যে পিসা হুজুরা ছিল, মুরব্বী পিসা হুজুরা ছিল, ওনাদের বয়ান শুনেছে। হুজুরের আব্বা, হুজুরের দাদাও এখানে বয়ান করেছেন, এই মাহফিল করেছেন। ওনাদের বয়ান শুনতে এখানে অনেক এখানে আমাদের ইচ্ছা লসব হতো। এই আমরা চাই আমাদের এই এলাকায় আমাদের যে ঐতিহ্য পুরপুরা শরীফের, এই ঐতিহ্য যেন যোগ যোগ যতদিন পৃথিবী থাকে কিয়ামত রাত পর্যন্ত যেন মহান রাব্বুল আলামিন আমাদের এখানে মাহফিলটা যেন আমাদের চলমান থাকে। হুজুর যেন আমাদের জন্য দোয়া করে। এখানে আমি ইন্তজামী কমিটির উদ্দেশ্যে, আমি যেহেতু এই ইউনিয়নের চেয়ারম্যান, কিছু ব্যত্যয় ঘটলে আমার কাছে চলে আসে সকল মাহফিল নিয়ে। আমি আসলে এই বছর আমার এর পূর্বে প্রায় 20-এর মতো মাহফিল হয়েছে, কিন্তু কোনো মাহফিল এই বছর আমি যেতে পারিনি। কারণ গত 2 মাসের আগে, আমি নভেম্বর মাসের 21 তারিখে আমি অপারেশন করেছি। আপনারা জানেন আমি অসুস্থ, অ্যাক্সিডেন্টের রোগী। আমি কিন্তু বাসা থেকে আমাকে বেরোতে পারি না। এই প্রথম মাহফিলে আসলাম। মহান রাব্বুল আলামিন তৌফিক দান করছে, এই জন্য মহান রাব্বুল আলামিনকে তো লাখো শুকরিয়া আদায় করি। আমাদের এই এলাকায় আমাদের এই পুরপুরার মাহফিল নিয়ে কোনো দলাদলি নাই, কোনো দলীয় মতবাদ নাই। এখানে কোন দলের এই পুরপুরার মাহফিলে নাই, তারা পূর্ব ছিল না, বর্তমানেও নাই। আমরা সকল দলের মতের লোকেরা আমরা এখানে বসে, আমি যখন 11 সনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তখন থেকে আমাকে সভাপতি করে। আমি বলছি আমাকে করা দরকার নেই, আমার শিক্ষক যে সালাম স্যারকেও করা হয়। আমি বলছি আপনারা ইন্তজামী কমিটির পক্ষ থেকে করেন। এখানে একটু ব্যর্থ যেটা হয়, এখানে ব্যর্থ হলো আমি ইন্তজামী কমিটির প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, হুজুরের সম্মুখে আমি আহ্বান জানাবো, আপনারা মাহফিলের পূর্বে একটু বসবেন।
বসে হুজুরের যে নির্দেশনা দিবে ওই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। এবং যদি এলাকার কোনো আমাদের যেহেতু রাজনীতি নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ যদি নাম আপনারা রাখেন, পোস্টারে রাখেন, আপনারা সকলে বসে একটু আলোচনা করে নেবেন, তার আর সমস্যা হয় না। আর হুজুর যদি নির্দেশনা দেয় যে এখানে কোনো গণ্যমান্য নাম আসবে না, দরকার নেই, কেন আমার বিশ্বাস পুরপুরার মাহফিল নিয়ে কোনো মতভেদ হবে না এবং কেউ এই ব্যাপারে কেউ কোনো আপত্তি জানাবে না। প্রয়োজন বোধে কোনো গণ্যমান্য নাম না দিলেও চলবে, কিন্তু যখনই দিবেন আলোচনা করে দিবেন এবং যেন কেউ অপমানিত, কারো যেন সম্মান ক্ষুণ্ণ না হয়। এটা নিয়ে আমার কাছে বিদেশ থেকে অনেক কল এসেছে, দেশে অনেক কল এসেছে, অনেকে এসেছে। আর যেহেতু আমরা পুরপুরা শরীফের, আমার বাবাও এই পুরপুরা শরীফের সাথে ছিল, আমরা এই পুরপুরা শরীফের মাহফিলের সাথে জন্মের পর থেকে জড়িত, এই জন্য এই মাহফিল যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য আমি আমার যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করেছি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝ দান করে। আর আরেকটা কথা হলো, আপনারা বয়ান করার জন্য হুজুরদেরকে যখন সময় দেন মাহফিলে, আপনারা এর পূর্বে একটা আপনারা এখানে সময় নির্ধারণ করে দিবেন কে কয়টা থেকে, এটা যেন হয়। এই যে আমাদের বাকি বিল্লাহ হুজুরের বয়ান নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, ওনাকে সময় কম দেওয়া হয়েছিল, তাই এটা আপনারা আগেই ইন্তজামি কমিটি এই টাইমগুলো নির্ধারণ করে নিবেন। আরেকটি কথা হলো, আপনারা এই যে আজকে মাহফিল শেষ হলে আমি করতে পারবো, আহ্বান জানাবো ইন্তজামি কমিটি যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আপনারা আগামী কালকে বসবেন। এই যে মাহফিলের ইন্তজামি কমিটির যেমন এই আজকের 2 দিনের মাহফিলের আপনাদের এখানে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো কোথায় সঠিক ছিল, কোথায় আমাদের ভুল ছিল, এগুলো যেন আমাদের ঠিক হয়ে যায়। এটাই আমি আর কথা বাড়াতে চাই না, হুজুর আছে, আমি একটু কথা বলেছি, আপনারা এই ব্যাপারটা অন্তত দেবে কমিটি উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা অন্তত বসে আলোচনা করে করবেন এবং নিয়মতান্ত্রিক ভাবে করবেন, যেন নিয়মের ব্যত্যয় না ঘটে। আর সকলের প্রতি আমি উদাত্তভাবে আহ্বান জানাবো যে এই সমস্ত ভুল ত্রুটি হয়েছে বা ব্যর্থ হয়েছে, এটার জন্য আমি আপনাদের ইউনিয়নের একজন খাদেম হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা ক্ষমা করে দিবেন, এটা নিয়ে কেউ মনে কষ্ট রাখবেন না এবং আমাদের এই মাহফিল যেন মহান রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এখানে বলবৎ রাখে এবং চলমান রাখে, এই দোয়া করি। হুজুর কাছে দোয়া চাই। আর আমি অসুস্থ, হুজুর আমার জন্য দোয়া করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।